বামনহাট দুর্গানগরে মন্ত্রী উদয়নের মানবিক জনসংযোগ এলাকাবাসীদের দাবি পূরণ হবে কি? আজ রবিবার বিকেল 4টে এক ভিন্ন মেজাজে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তিনি বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 125 দুর্গানগর গ্রামে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন, শুনলেন তাদের সুখ দুঃখের কথা। এলাকার বাসিন্দারা মন্ত্রীকে কাছে পেয়ে তাদের দীর্ঘদিনের জমে থাকা অভিযোগগুলি তুলে ধরেন। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সংকট সব বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বিশেষ করে জলের পাইপলাইন পাতার পরেও কেন বাড়িতে জল আসছে না সেই প্রশ্নই ওঠে বারবার। মন্ত্রী উদয়ন গুহ এই অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে জল সরবরাহের নির্দেশ দেন। এই জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহর পাশে ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট 1 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস, স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিদাস বর্মন, বামনহাট 1 নম্বর অঞ্চল তৃণমূল চেয়ারম্যান সুধীর কুমার বর্মন সহ আরও অনেক নেতৃত্ব। 16টা অঞ্চল নিয়ে বিধানসভা, 300-এর উপরে বুথ। কাজেই মানুষের সাথে যোগাযোগ রাখতে হলে ঘুরতে হবে, বিভিন্ন অঞ্চলে ঘুরতে হবে, বিভিন্ন বুথে ঘুরতে হবে। সেই কাজটাই করছি এবং এটা নতুন না, এটা আমার অনেক দিনের অভ্যেস। করি, চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেবো। ভেটাকুড়ি, সেই ভেটাকুড়িতে দেখা গিয়েছিল বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েত ছিল, সেই গ্রাম পঞ্চায়েত এখন আপনাদের দখলে। বিভিন্ন দেখা যাচ্ছে করা হচ্ছে, রাস্তা থেকে শুরু করে পানীয় জল, সেই বিষয়ে কি বলবেন? বিজেপি যখন ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতায় ছিল তারা যখন বিজেপিতে ছিল তারা কাজ করতো না বা তাদের কাজ করতে দেওয়া হতো না, সরকারি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল কয়েকটা জায়গায়। আমরা এখন সেখানে আমাদের সংগঠনকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনার পরে সেই কাজগুলো শুরু করা হয়েছে। সেই কাজগুলো হচ্ছে বলেই মনে হচ্ছে যে কাজ হচ্ছে, কাজ বাকি আছে আরও করতে হবে। হারার পরেও ওনারা এসে দেখা বলে যে আমি ঠিক করেছি যে আমি লোকজন নিয়ে এইবার আপনার অফিসের সামনে ধর্ণা দেব। এই যে বামনহাটে আমি ঘুরছি, দুর্গানগর, এটা কি দুর্গানগর, এখানে পাইপ বসে গেছে। হ্যাঁ, না না দুর্গানগর, এটা খারিজা দুর্গানগর, এটা বামনহাট দুর্গানগর। পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। তো এগুলো কি হচ্ছে বলুন? হ্যাঁ, তা এগুলো আপনি একবার লোক নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন। নাহলে আমি এইবার যাবো তো, হ্যাঁ আপনি পাঠিয়ে দেখে নিন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। হাতে গোনা কয়েক মাস পরেই ভোট, তার আগে আপনার এলাকায় জনসংযোগ হচ্ছে, কি বলবেন? শুধু আমার এলাকা না, আমাদের মাননীয় মন্ত্রী তিনি প্রত্যেক দিনই কোনো না কোনো অঞ্চলে গিয়ে বাড়ি বাড়ি তিনি ঘুরছেন। তো সেই হিসাবে আজকে বামনহাট 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গানগর বুথে তিনি ঘুরলেন এবং এখানকার মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। সাধারণ মানুষের কী সমস্যা আছে সেগুলো তিনি বোঝার চেষ্টা করলেন এবং এখানকার মানুষের একটা বড় অংশের যে অভিযোগ, বলতে গেলে প্রায় বেশিরভাগ লোক একটা অভিযোগ করছেন, সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এবং তিনি এই স্থানে দাঁড়িয়ে তিনি আধিকারিককে ফোন করে যাতে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা তিনি করে গেলেন। এবং এর জন্য এলাকার লোকও যথেষ্ট খুশি এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে এই যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে দেখা করা, একটা জনসংযোগ, এটা নিঃসন্দেহে নির্বাচনের আগে খুব একটা বাড়তি কাজে লাগবে। এবং আমার এলাকা আজকে উনি আসলেন, নিঃসন্দেহে আমার এলাকা এর ফলে উপকৃত হবে। আজকে যে এলাকায় জনসংযোগ হলো মূলত দুর্গানগর এলাকা, সেই এলাকার মধ্যে ভোটের রেশিও তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে থাকে। সেক্ষেত্রে এই যে জনসংযোগ, সেই জনসংযোগটা কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? নিঃসন্দেহে আমাদের এই দুর্গানগর আমরা বলতে পারি যে 19, 21, 24 তিনটি বড় নির্বাচনে আমরা এই বুথে আমরা পরাজিত। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মতো একজন জোরালো দপ্তরের মন্ত্রী এবং সর্বোপরি এই মুহূর্তে উত্তরবঙ্গের অন্যতম নেতা, তিনি যখন নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন, এটা নিঃসন্দেহে একটা বাড়তি পাওনা আমাদের এবং এই এলাকার মানুষও খুব খুশি। আশা করি আগামী দিনে এটা ভোটের বাক্সের প্রভাব নিঃসন্দেহে এটা পড়বে। ধন্যবাদ। মুখ কালো আমার হওয়ার কথা, এটে আসিয়া
যখন বাক্স খোলে তখন আমার ফাঁকা। ওনার পিঠ ছাড়া হয় না। আগে আগে বলতে মাটি কেটে দেওয়ার কথা। না না ঠিক আছে, রাস্তা হবে। তুমি আসি ভালো কৃষক ইয়ে পাও, কৃষক বন্ধুর টাকা পাও? হ্যাঁ, আমাদের রাস্তাটা হবে না? কোন রাস্তাটা হবে না? রাস্তাটা হবে না, আমাদের তো জল যেখানে নাই। যাও সব জায়গায় রাস্তা দেখো, সেজন্য হবে। না, আমাদের এদিকে যে অল্প একটু বৃষ্টি হলে রাস্তা বাড়িতে জল ঢোকে? না। জলের জল না ঢুকলেও এগুলো জল বাঁধি থেকে যায়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।